রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবারও নতুন করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুতরাং শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এছাড়াও কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে, মোট শূন্যপদ কতগুলো আছে, বয়সসীমা, বেতন, আবেদনপত্র পাঠানোর ঠিকানা, আবেদনের শুরু ও শেষ তারিখ, এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kmcgov.in। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে নতুন করে চাকরি বিজ্ঞপ্তি উঠে এসেছে, তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। দ্য কলকাতা সিটি NUHM সোসাইটি, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেওয়া আছে। কি বলছে, কলকাতা সিটি NUHM সোসাইটি উইল এঙ্গেজ দ্য ফলোয়িং পার্সোনাল অ্যাজ মেনশনড বিলো ফর ইটস urban primary health centers in Kolkata city area purely on contractual basis. নেম অফ দ্য পোস্ট কি নেম আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবানস অনলি, ফিমেলদের জন্য শুধুমাত্র। নাম্বার অফ ভ্যাকেন্সি আনরিজার্ভডের জন্য আছে 119টা, আনরিজার্ভ মাইনরিটি স্পোর্টস পার্সনের জন্য আছে 9টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য আছে 17টা, আনরিজার্ভ পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিসদের জন্য আছে 13টা, শিডিউল কাস্টের জন্য আছে 38টা, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য আছে 5টা, শিডিউল ট্রাইবদের জন্য আছে 7টা, ওবিসি ক্যাটাগরি এ দের জন্য আছে 33টা এবং ওবিসি ক্যাটাগরি বি এর জন্য আছে 24টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 285টা, অর্থাৎ মোট 285টা ভ্যাকেন্সি, অর্থাৎ একটা বিশাল শূন্য পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, মাস্ট হ্যাভ পাসড A&M কোর্সেস ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি registered with the West Bengal Nursing Council, should be proficient in Bengali and permanent resident of the district for which applications is made। অর্থাৎ আপনাদের A&M কোর্স পাস থাকতে হবে এবং আপনারা যে ইনস্টিটিউট থেকে A&M কোর্স পাস করবেন সেটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এছাড়াও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ে অন্তর্গত হয়, অথবা মাস্ট হ্যাভ পাস GNM কোর্সেস ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড registered with the West Bengal Nursing Council, should be proficient in Bengali and permanent resident of the district which application is made। অর্থাৎ বলছি যে এই দুটোতে সেমই বলেছে, এটাতে হচ্ছে শুধু A&M এবং এটা হচ্ছে GNM, অর্থাৎ আপনাদের GNM পাস করা থাকতে হবে এবং সেটা হচ্ছে একটা রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যেখানে আপনারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অন্তর্গত হয়। এই দুটোর মধ্যে দুটোই যেন অন্তর্গত হয়। এছাড়া আপনারা যেখানে, অর্থাৎ আপনাদের কিন্তু কলকাতার বাসিন্দা হতে হবে, এছাড়া আপনাদের কিন্তু বাংলায় কথা বলতে জানতে হবে। নেক্সট কি বলছে, এজ অন 1 জানুয়ারি 2022 নট লেস দ্যান 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ আপনাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2022 অনুযায়ী মেমো নাম্বার দেওয়া আছে এখানে এবং ডেট দেওয়া আছে 5/5/2022 যে নোটিফিকেশন বেরিয়েছে সেই অনুযায়ী। রেমুনারেশন হবে 13,000 টাকা, 13,000 অনলি পার মান্থ। এবং মোড অফ সিলেকশন কি বলছে, অন দ্য বেসিক্স অফ মার্কস অবটেন অন বেসিক কোয়ালিফিকেশন এ প্যানেল will be prepared for engagement as per rule. Selected candidate will be taken from the panel and if vacancy arise following registration of community health assistant and the panel be unlisted for filling up the vacant post। অর্থাৎ আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণটাই একাডেমিক মার্কসের উপর কিন্তু বেস করে কিন্তু হবে। ওকে, নেক্সট হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং স্কেল হচ্ছে অ্যাজ পার মার্কস অবটেন ইন দ্য A&M GNM এক্সামিনেশন। অর্থাৎ আমাদের স্কেল অফ স্কোরিং, অর্থাৎ মার্কসের স্কেলটা সেটা হচ্ছে A&M GNM এক্সামিনেশনে আপনি যেমন মার্কস পেয়েছিলেন সেই মার্কস অনুযায়ী। নেক্সট কি বলছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইন এ সিল্ড এনভেলপ অ্যাড্রেস টু দ্য চিফ মিউনিসিপ্যালিটি হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি NUHM সোসাইটি CMOBLDG 5 SN ব্যানার্জি রোড কলকাতা 700013। The sealed envelope should be submitted in the drop box in front of room number 254, second floor of CMOBLDG. Okay, the date of time submission of the application from 10/8/2022 20/8/2022, অর্থাৎ আপনাদের কিন্তু 10 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং সেটা কিন্তু 20 তারিখ অবধি চলবে এবং আপনাদের টাইম হচ্ছে 11 থেকে 4টের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। নেক্সট তারপরে কি বলছে, নো অ্যাপ্লিকেশন উইল রিসিভড ইন ড্রপ বক্স আফটার
20/8/2022 অর্থাৎ 20/8/2022 পরে কিন্তু ড্রপ বক্সের মাধ্যমে কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। ওকে, নেক্সট কি বলছে, কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি কি লাগবে আপনাদের। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস ফর্ম আর লিয়েবল টু বি ক্যান্সেল। অর্থাৎ আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ না করেন বা আপনারা যদি সম্পূর্ণ ফিল আপ না করেন বা ভুল ভ্রান্তি হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বা আপনার ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। নেক্সট এখানে এবার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাকে সমস্তটাই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। কি বলছে, ফটো প্রুফ আইডেন্টি কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড, যে কোনো একটা লাগবে, সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ফর হুইচ শুড বি ডালি অ্যাটাস্টেড গেজেটেড অফিসার ফ্রম গ্রুপ এ অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট, ভোটার আইডি আর রেশন কার্ড। ওকে, নেক্সট হচ্ছে দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর সিমিলার বোর্ড। নেক্সট হচ্ছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, যদি আপনি কাস্টের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু লাগবে। নেক্সট মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এএনএম জিএনএম এক্সামিনেশন সার্টিফিকেট লাগবে, এএনএম জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্রান্টেড, proportionate marking up to two decimal points will be considered. Next is the decision of the competent authority regarding the engagement will be final. The Kolkata City NUHM Society reserves the right to change, modify any all the above conditions. Okay, তো এই জেনারেল ইনস্ট্রাকশনগুলো বলেছে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন। তো আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ক্যান্ডিডেটটা কোনোভাবেই বাতিল না হয়ে যায়, যাতে সম্পূর্ণ ঠিকঠাকভাবে আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেন সঠিকভাবে। তো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা সহ পিডিএফটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং এখানে একটা সেলফ সিগনেচার করতে হবে। এখানে আপনার নাম লিখতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার এবং এখানে গার্জেনের নাম লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এবং এখানে 1/1/2022 অনুযায়ী আপনার বয়স কত বছর হচ্ছে সেটা এখানে লিখতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এক্স সার্ভিসম্যান ইয়েস হলে ইয়েস, নো হলে নো। মাইনরিটি স্পোর্টসম্যান ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবং ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরি সেটা এখানে লিখতে হবে এবং এখানে পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে ইন ক্যাপিটাল লেটারে। ওকে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, কেএমসি ওয়ার্ডস লিখতে হবে, পিনকোড লিখতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসও সেম ক্যাপিটাল লেটারসে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, কেএমসি ওয়ার্ডস নাম্বার এবং পিনকোড লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যাতে আপনাদের যতক্ষণ না সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হচ্ছে বা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে ততদিন যেন আপনার ফর্মটি ফোন নাম্বারে চালু থাকে। Whether citizen of India right yes or no by birth or registration লিখতে হবে। দেন এখানে educational qualification লিখতে হবে, নেম অফ দ্য এক্সামিনেশন, নেম অফ দ্য বোর্ড, ফুল মার্কস, মার্কস obtained, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন অর গ্রেড, চান্সেস টেকেন টু পাস, ইয়ার অফ পাসিং। এখানে আপনার এএনএম জিএনএম কোর্সে কিন্তু সম্পূর্ণ ঘরটা এখানে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন, নেম অফ দ্য বোর্ড, ইনস্টিটিউট, রেজিস্ট্রেশন নাম্বার, ফুল মার্কস, মার্কস obtained, পার্সেন্টেজ অফ মার্কস, ইয়ার অফ পাসিং। নেক্সট এখানে একটা ডিক্লারেশন আছে, কি বলছে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the statements given above by me are true and correct in all the respect. If any statement found false at the time of the examination or interview or after my appointment, then my candidature will be liable to be cancelled or my service will be terminated automatically. অর্থাৎ এখানে বলছে, এখানে সমস্তটাই কিন্তু আমি আমার নিজের সজ্ঞানে সম্পূর্ণ সঠিকভাবে সত্যভাবে ফিল আপ করলাম। এখানে যদি কোনোটা মিথ্যা বলে প্রমাণিত হয় তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় বা অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ বা এক্সামিনেশনের সময় অথবা অ্যাপয়েন্টমেন্টের সময় অথবা আপনার সার্ভিস চলাকালীন কিন্তু আপনার সার্ভিসটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। এখানে আপনার সিগনেচার এবং এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে সম্পূর্ণ ফর্মটা আপনাকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখ অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু আপনাকে 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু আপনাকে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিয়ে আসতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার আমরা একটু সম্পূর্ণ জিস্টটা আলোচনা করবো, অর্থাৎ এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু শর্ট আকারে একবার আপনাদের বলে দিচ্ছি, যাতে আপনাদের কোথাও কোনোভাবে কোনো বুঝতে অসুবিধা না হয়। পদের নাম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, মোট শূন্যপদ 285টা, ইউআরএ 158, এসটিতে 27, এসসিতে 43টা, ওবিসি এতে 33টা, ওবিসি বিতে 24টা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ভারতীয় নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত এএনএম জিএনএম থাকতে হবে। বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। বেতন হবে 13,000 টাকা এবং আবেদন পদ্ধতি হচ্ছে ওই যে আমি ফর্মটা দিলাম সেটা একটা মুখবন্ধ এনভেলপের মধ্যে কিন্তু মুখবন্ধ খামের মাধ্যমে নির্দিষ্ট ডকুমেন্ট সমেত সেটা কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে। কোথায় পাঠাবেন সেটা, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি, কলকাতা সিটি, NUHM CMO BLDG 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 733
এবং আবেদন শুরু এবং শেষের তারিখ হচ্ছে আবেদন শুরু হবে 10ই আগস্ট 2022 তারিখ থেকে এবং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2022। প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে? সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমরা কিন্তু সেখানেও আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে, আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এইভাবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।